হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি সাবজেক্ট হিসাবে আছে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কী ছিল বা নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, এইভাবে প্রশ্ন আসবে পরীক্ষায়। ভূমিকাটা প্রথমে দেখো কিভাবে লিখবে। মানব সভ্যতার বিকাশ একটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সংগঠিত হয়েছে, যেখানে নব্যপ্রস্তর যুগ অর্থাৎ নিওলিথিক এজ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। আর এই প্রস্তর যুগের সর্বশেষ পর্যায়ে আনুমানিক 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় মানুষ খাদ্য সংগ্রহক জীবনধারা থেকে কৃষিকাজ পশুপালনে অভ্যস্ত হয়, ফলে স্থায়ী বসতির বিকাশ ঘটে। পাশাপাশি নতুন ধরনের পালিশ করা পাথরের হাতিয়ার ব্যবহার শুরু হয় এবং সামাজিক ও ধর্মীয় বিশ্বাসের পরিবর্তন ঘটে। এই যুগের পরিবর্তনগুলি পরবর্তীতে সভ্যতার ভিত্তি স্থাপন করে। নব্যপ্রস্তর যুগের বিভিন্ন বৈশিষ্ট্য নিম্নে বিস্তারিতভাবে আলোচিত হলো। প্রথমে হচ্ছে দেখো, প্রথম পয়েন্ট যেটা আছে কৃষিকাজের সূচনা। নেক্সট এখানে দেখো কৃষিকাজের সূচনায় কি বলা হচ্ছে। নব্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল কৃষিকাজের সূচনা। পূর্বে মানুষ খাদ্যের জন্য শিকার ও ফলমূল সংগ্রহের ওপর নির্ভর ছিল, কিন্তু এই সময় তারা প্রথমবারের মতো শস্য চাষ করতে শেখে। গম, যব, বাজরা, ধান এবং ডাল জাতীয় ফসলের চাষ শুরু হয়। কৃষিকাজের ফলে খাদ্যের উৎপাদন নিশ্চিত হয়, যা মানুষকে এক স্থানে স্থায়ীভাবে বসবাস করতে উদ্বুদ্ধ করে। এর ফলে খাদ্যের সরবরাহ নিশ্চিত হয় এবং খাদ্য সঞ্চয়ের ধারণার বিকাশ ঘটে। পরে এই খাদ্য বিনিময়ের মাধ্যমে আদিম অর্থনীতির ভিত্তি স্থাপিত হয়। পরের পয়েন্ট হচ্ছে দেখো পশুপালনের প্রচলন। কৃষিকাজের পাশাপাশি মানুষ পশুপালন শুরু করে, যা তাদের খাদ্য, শ্রমশক্তি ও নিরাপত্তার জন্য সহায়ক হয়। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, ভেড়া, শূকর ছিল উল্লেখযোগ্য। গরু এবং মহিষকে কৃষিকাজে ব্যবহার করা হতো। ছাগল ও ভেড়া থেকে দুধ ও পশম পাওয়া যেত। কুকুরকে পাহারাদার হিসাবে গৃহপালিত করা হতো। পশুপালনের ফলে খাদ্যের যোগান আরও নিশ্চিত হয় এবং মানুষের জীবনযাত্রা আরও সুসংগঠিত ও স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। এবার পরের পয়েন্ট হচ্ছে স্থায়ী বসতির বিকাশ। নব্যপ্রস্তর যুগে কৃষি ও পশুপালনের ফলে মানুষকে আর আগের মতো ঘুরে বেড়াতে হতো না। ফলে তারা এক স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং গ্রাম গঠনের সূচনা হয়। কাদা, খরা, এখানে কাদা লিখবে না, এটা বন্যা লিখবে। বন্যা, খরা, এটা কাদা লিখো না, কাদা না লিখে মাটি লিখবে। মাটি, খড়, কাঠ ও পাথর দিয়ে ঘর তৈরি হতো। কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় যে এই সময় মানুষ সামগ্রিকভাবে গ্রামভিত্তিক সমাজ গঠন করে এবং একত্রে বসবাস করতে শুরু করে। স্থায়ী বসতির ফলে সামাজিক সম্পর্ক আরও জোরদার হয় এবং কর্মবন্টন ও সম্পত্তির ধারণার বিকাশ ঘটে। পরের পয়েন্ট হচ্ছে নতুন ধরনের হাতিয়ার তৈরি ও প্রযুক্তির বিকাশ। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, নতুন ধরনের হাতিয়ার তৈরি ও প্রযুক্তির বিকাশ। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ ও দৈনন্দিন কাজের জন্য উন্নত মানের হাতিয়ার তৈরি করা হতো। পাথরকে মসৃণ করে কুঠার, দা, খন্তা, শস্য কাটার সরঞ্জাম তৈরি করা হতো। এই সময়ে চাকার আবিষ্কার ঘটে, যা পরবর্তী সময়ে পরিবহন ও কৃষিকাজের বিপ্লব ঘটায়। এছাড়া মৃৎশিল্প ও বস্ত্রশিল্পের বিকাশ ঘটে। পোড়া মাটির পাত্র তৈরি করে খাদ্য সংরক্ষণ করা হতো এবং পশুর চামড়া ও উদ্ভিজ্জ তন্তু দিয়ে কাপড় তৈরির প্রচলন ঘটে। তারপরে দেখো সমাজ ব্যবস্থার বিকাশে কি বলা হচ্ছে। নব্যপ্রস্তর যুগে সমাজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আসে। যাযাবর জীবনধারা থেকে মানুষ স্থায়ী বসবাসের দিকে অগ্রসর হওয়ায় পারিবারিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
কৃষি ও পশুপালন নির্ভর অর্থনীতি গড়ে ওঠায় সমাজের শ্রেণীবিন্যাসের সূচনা হয়। কৃষক, কারিগর, শিকারী এবং পশুপালকদের মধ্যে দায়িত্ব ভাগ হয়। নারীরা প্রধানত কৃষিকাজ, মৃৎশিল্প ও কাপড় তৈরিতে যুক্ত ছিল, আর পুরুষরা প্রধানত শিকার ও কৃষিকাজ করত। এছাড়া ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিকাশ ঘটে, যা পরবর্তী সময় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এবার পরের পয়েন্ট হচ্ছে দেখো স্বাধীন ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। এখানে কি বলা হচ্ছে দেখো, ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি। দেখো, নব্যপ্রস্তর যুগে ধর্মীয় বিশ্বাসের বিকাশ ঘটে এবং মানুষ প্রকৃতির বিভিন্ন উপাদানকে দেবতা হিসাবে পূজা করতে শুরু করে। সূর্য, চাঁদ, নদী, গাছপালা, আগুন, বৃষ্টির দেবতাকে উপাসনা করা হতো। অনেক স্থানে পূর্বপুরুষদের পূজার প্রচলনও দেখা যায়। প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া কবরগুলি দেখা যায় যে মৃতদেহের সঙ্গে খাবার ও পাথরের হাতিয়ার রাখা হতো, যা মৃত্যুর পরবর্তী জীবন ধারণার ইঙ্গিত দেয়। তারপর বিনিময় প্রথার সূচনা। কৃষি ও পশুপালনের উন্নতির ফলে উৎপাদিত খাদ্য সামগ্রীর উদ্বৃত্ত তৈরি হয়, যা বিনিময় ব্যবস্থার সূচনা করে। এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সঙ্গে খাদ্য, পশু, তারপরে মৃৎশিল্প, বস্ত্রের বিনিময় করতে শুরু করে। এটি পরবর্তীকালে বাণিজ্যিক বিনিময়ের ভিত্তি স্থাপন করে এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, নব্যপ্রস্তর যুগ মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে মানুষ প্রথমবারের মতো কৃষি, পশুপালন ও স্থায়ী বসতির দিকে অগ্রসর হয়। এই সময় হাতিয়ারের উন্নতি, সমাজ ব্যবস্থার বিকাশ এবং ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন ঘটে। আধুনিক যুগের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে কৃষির ভিত্তি, ব্যক্তিগত সম্পত্তির ধারণা, সামাজিক কাঠামো এবং প্রযুক্তিগত উদ্ভাবন সবকিছুই নব্যপ্রস্তর যুগে শুরু হয়েছিল। এই সময়ে যে পরিবর্তনগুলি ঘটেছিল সেগুলি পরবর্তী ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগের সভ্যতার ভিত্তি স্থাপন করেছে। আধুনিক প্রযুক্তির বিকাশের মূলে রয়েছে নব্যপ্রস্তর যুগের অর্জন, যা মানুষের জীবনযাত্রার গতিধারার পরিবর্তন করেছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।